ও আমার সামনে উপস্থিত ৮৮টি ইউনিটের নেতৃবৃন্দ সবাইকে জানাই বগুড়া জেলা যুব দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইয়ের আমার, আজকের এই ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সর্বপ্রথমে স্মরণ করছি সেই মহান নেতা, স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। ধন্যবাদ শেরপুর উপজেলা ছাত্র দলকে বিশাল একটি মিছিলে আক্রমণ করার জন্য। স্মরণ করছি আরাফাত রহমানকে বসে স্মরণ করছি যারা এই দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে খুন হয়েছে। স্মরণ করছি যারা আমাদের এই স্বৈর শাসকের নির্যাতিত হয়েছেন। স্মরণ করছি আমাদের মহান নেতা, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে। নির্বাহের নেতৃত্বে বিশাল একটি মিছিল নিয়ে অংশগ্রহণ করছে সন্তাহার এবং আদমদিঘি উপজেলার ছাত্র দলের নেতৃবৃন্দ, আদমদিঘি উপজেলার ছাত্র দলের নেতৃবৃন্দ। আমাদের সাথে উপস্থিত রয়েছে মানার কলেজ উপজেলার অভিভাবক ভাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। সংগ্রামী ভাইয়ের আমার, তারেক রহমান বলেছিলেন বাংলাদেশ যাতে কোন পথে ফয়সালা হবে রাজপথে। আমরা দীর্ঘ ১৭ বছর তারেক রহমানের নেতৃত্বে রাজপথে ছিলাম। সংগ্রামী ভাইয়ের আমার, তারেক রহমান আমারও ডাক দিয়েছেন ৫ তারিখের পর আমরা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করব। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মাটিতে গণতন্ত্র ফিরে আনবো। তারেক রহমানের নেতৃত্বে ভোটের অধিকার ফিরে আনবো। এই জন্য বলবো জেলা ছাত্র দলকে সবসময় প্রস্তুত থাকতে হবে। তারেক রহমানের নির্দেশে যে কোনো সময় এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছে গাবতলী সদরপুর সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু ভাইকে তার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে ভোট ও ভাতের অধিকার ফিরে দেওয়ার জন্য আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকবো, এই আশা, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। শহীদ অনুরোধ দেশ নেতৃত্বে খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের সাংগঠনিক ভারত প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।